প্রিয় বাকের ভাই, কেমন আছেন ওপারে? আপনি কি ওখানে আমাকে ভাবেন? মিথ্যা মামলায় হওয়া ফাঁসিটা আপনাকে পোড়ায় বেশি, নাকি মুনাজের সময় থাকতে আপনাকে ভালোবাসেনি সেটাই বেশি পোড়ায়? আমাদের শুধুই দেরি হয়ে যায়, তাই না? আচ্ছা বাকের ভাই, মুখ ফুটে কখনো ভালোবাসার কথা বলতে পারতেন না কেন? ওপারে গিয়ে বুদ্ধি শুদ্ধি একটু বেড়েছে আপনার, নাকি এখনো সেই বোকা শোকাটাই থেকে গেছেন বাকের ভাই? এখনো হাওয়া মেয়ে উড়তা যায় গানটি প্রিয় আপনার? বিড়ি সিগারেট ফোকার অভ্যেসটা ছাড়তে পেরেছেন তো? বাকের ভাই বলতে পারেন, আমি আপনাকে ভালোবাসতে পারিনি কেন? কেন আপনার মতো চমৎকার একটা মানুষের সঙ্গে আমার একটা ঘর হলো না? একবার ভাঙার পরেও তো মানুষ নতুন করে উঠে দাঁড়ায়। নদীতে এক চর বিলীন হয়ে গেলেও তো কত শত চর আবার নতুন করে জেগে ওঠে। আমরাও তো পারতাম বাকের ভাই উঠে দাঁড়াতে, পারতাম না? এই দেয়ালের সমস্ত ধূসর রঙের উপরে 7টা রঙের গাঢ় পড়লে দিতে তো আমরাও পারতাম। আমাদের একটা সংসার হলো না কেন বাকের ভাই? কেন হাওয়া মেয়ে উঠতা যায় গানের সুরে আমাদের সুখগুলো বাধা পড়লো না? আপনি উস্কো খুস্কো বোকাশোকা আমার মানুষটা হয়ে সন্ধ্যা শেষে ঘরে ফিরতেন। মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোলে খুব করে বকে দিতাম। অবশ্য ফেরার পথে একটা চুইংগাম মুখে নিশ্চয়ই রাখতেন, যাতে গন্ধটা ধরে না ফেলতে পারি। ধরে আমি তাও ফেলতাম। রোজ রোজই আমাদের এটা ওটা নিয়ে ঝগড়া হতো। আপনার বেখেয়ালি আচরণে বিরক্ত হয়ে কখনো সখনো বাপের বাড়ি চলে যেতাম অভিমান করে। ঝগড়া হতো, মারামারি হতো, তবুও কেউ কাউকে ছেড়ে যেতাম না। রোজই বলতাম, তোমার জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। অথচ মনে মনে বলতাম, তোমাকে ছাড়া আমার আর কোনো জীবন নেই। আচ্ছা বাকের ভাই, আপনাকে কখনো তুমি করে ডাকিনি কেন? তুমি ডাকতে বুঝি খুব অধিকার লাগে? আমার সেই অধিকারটা ছিল না, তাই না? আজ আপনি নেই, আজ আপনাকে তুমি করে ডাকতে খুব ইচ্ছে করে। বাকের ভাই, সময় চলে গেছে না? এই জীবনে আমার ঠিক আপনার মতো একটা তুমির খুব অভাব। এমন তুমি বিহীন হয়ে বুঝি জীবনটা কেটে যাবে? বাকের ভাই, আপনি বেঁচে থাকলে বোধ হয় আপনার সঙ্গেই আমার একটা ঘর সংসার হতো। আপনার সঙ্গেই বোধ হয় 2 লাইনের ছোট্ট জীবনটা জুড়ে যেত। এমনটা কেন হলো না বাকের ভাই? হারিয়েই কেন বুঝতে হলো এসব? বাকের ভাই জানেন, আমি রোজ ভাবি আমি বোধহয় দুঃস্বপ্ন দেখছি, একটু পরেই স্বপ্ন ভেঙে যাবে। আর আপনি হুট করে এসে বলবেন, এই মোনা, এই ওঠো, চলো বাইরে বারান্দায় গিয়ে দাঁড়ায়, দুজনে মিলে তারা দেখি, তারা দেখা ভালো কাজ। আমরা তারা দেখতে দেখতে গান গাইতাম। হাওয়া মেয়ে উড়তা যায়, চারপাশে ঝিরি ঝিরি বাতাস বইত। অথচ দেখুন, আজ আপনি আকাশের তারা হয়ে গেছেন। জানেন, আমি রোজ সন্ধ্যায় আকাশ দেখি, তন্ন তন্ন করে খুঁজি ওই তারা ভরা আকাশটার ঠিক কোন তারাটা আপনি? সবচেয়ে বেশি জল জল করা তারাটি, নাকি সবচেয়ে অনুজ্জ্বল হয়ে মন খারাপ করে এক কোণে একাকী জ্বলতে থাকা তারাটি আপনি? আপনি আমাকে দেখতে পান বাকের ভাই? কথা বলতে ইচ্ছে করে? চোখের জল মুছতে মুছতে কি বলতে চান, মোনা?
তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসি বলতে পারাটা কিছু মানুষের জন্য এত কঠিন কেন বাকের ভাই? বাকের ভাই জানেন, আপনি চলে যাবার পর আমার কি যে ভীষণ নিঃসঙ্গ লাগে। জীবনে এতটা নিঃসঙ্গ, এতটা একা আগে কখনো লাগেনি। আপনি মারা যাবার পর গোটা পৃথিবীটাকে একটা নিঃসঙ্গ তারা মনে হয়, যেখানে এক আমি ছাড়া আর কেউ নেই। এমন কেন লাগে বাকের ভাই? তবে আমি কি আপনাকে ভালোবাসতাম বাকের ভাই? আমি কি তবে তখন বুঝতে পারতাম না এটা? কেন কিছু মানুষ বুকের ভেতরে থাকা ভালোবাসাটা টেরই পায় না কখনো? আপনাকে ছেড়ে এত নিঃস্ব লাগে কেন বাকের ভাই? মনে হয় যেন পুরো মহা পৃথিবীর কোথাও কেউ নেই, কিচ্ছুটি নেই। আজ তবে আসি বাকের ভাই, চোখে কি জানি পড়েছে আমার। বিশ্বাস করুন বাকের ভাই, আমি একদমই কাঁদছি না, একদম না। এ শহরে ধুলা বেড়েছে খুব, তাই। ইতি বড্ড অসময়ে আপনার হয়ে ওঠা মুনা। ধন্যবাদ। হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই নাটকের বাকের ভাইকে লেখা চিঠি মুনার।